ইউটিউব পেমেন্ট, ইউটিউবের টাকায় আমি বাইক কিনছি। So hello everyone, welcome back to my channel. It's Rahul. I hope you all are doing very well. তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি নতুন বাইক Honda SP 125 কিনতে যাচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমার বাইক আছে, যারা জানো না তাদের বলে দিই, আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে। তো রাইড নাও আই নিড আ বাইক যেটা মাইলেজ দেবে, হালকা হবে আর ইজি টু রাইড হবে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, এখন পূজাকে পিক আপ করবো, পিক আপ করে তারপর টুয়ার্ডস শোরুমের দিকে যাবো। চলো যেতে যেতে কথা বলছি। তো পূজাকে পিক আপ করে নিয়েছি, তো পূজাকে পিক আপ করে আমরা ল্যাম্বো করে এখন যাচ্ছি শোরুমে। কে বলো তুমি? ল্যাম্বো মিন্স হচ্ছে ওলা ল্যাম্বো। তো চলো ডাইরেক্ট শোরুমে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা শোরুমে চলে এসেছি, চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। বাইক আমরা আগেই দেখে গেছিলাম, তাই আর টাইম ওয়েস্ট না করে সেলস এক্সিকিউটিভের কাছ থেকে বাইকের এক্সট্রিম প্রাইস, অন রোড প্রাইস, এক্সটেন্ডেড ওয়ারেন্টি সব কিছু ভালো করে জেনে নিলাম। তো দেখো, যারা মাইলেজওয়ালা বাইক নেয় না, তারা কখনোই বিএইচপি কত, টর্ক কত সেইগুলো দেখে না। তাই আমি সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করছি না, তোমাদের সাথে আমি বাইকের প্রাইসটা শেয়ার করছি। কারেন্টলি Honda SP 125 2024 BS6 মডেলের এক্স শোরুম প্রাইস হচ্ছে 91,574। তার সাথে রেজিস্ট্রেশন অ্যামাউন্ট হচ্ছে 10,482 অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 6,252। অ্যাড হয়ে বাইকের অনরোড প্রাইস হচ্ছে 1,08,308। তার সাথে আমি এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিয়েছি, তার অ্যামাউন্ট 897 অ্যান্ড লেগ গার্ডের অ্যামাউন্ট 956। আরও 241 টাকার মতন নাম্বার প্লেট, সিএফ, আরও আগ্রাম বাগরাম কী সব বললো, সেগুলো নিয়ে আমার টোটাল বাইকটা পড়লো 1,10,402। তাহলে আজকে একটা নতুন মেম্বার আমাদের ঘরে আসছে, তো আর দেরি না করে তারপরেই আমি ডাইরেক্ট ডকুমেন্টেশন অ্যান্ড সব কিছু প্রসেসিং করা শুরু করে দিয়েছি, যেন দেরি না হয়। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। দেখো, ওয়ান্ট অ্যান্ড নিড, আই মিন চাহিদা অ্যান্ড প্রয়োজনের মধ্যে না অনেক ডিফারেন্স আছে। আমার কাছে এখন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে, যেটা হচ্ছে আমার শখ ছিল, আই মিন ওয়ান্ট। আর আজকের যেই বাইকটা কিনতে যাচ্ছে এটা আমার নিড। আমি এই কথাটা কেন বললাম, বিকজ আমার ডেলি মিনিমাম 60 to 65 কিলোমিটার বাইক রাইড করতে হয়, অ্যান্ড রয়্যাল এনফিল্ড ডেলি আমার ইউজের জন্য একটু বেশি ফুয়েল খরচা হয়ে যায়, প্লাস ভাইব্রেশন। তাই আমি ডিসাইড করেছি একটু মাইলেজ, স্মুথ অ্যান্ড হালকা বাইক নেব, যেটা ডেলি ইউজের জন্য বেস্ট। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই হন্ডা শোরুমটায় আমার একটা জিনিস খুব অ্যাট্রাক্ট করলো, সেটা হচ্ছে, দাঁড়াও একটু হুইলি মেরে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে কোনো বাচ্চারা আসলেও তারাও বোরিং হবে না। এটা হচ্ছে বিজনেসের একটা নিনজা টেকনিক। এখন কোনো বাচ্চা নেই, তাই আমি একটু বাচ্চা বাচ্চা ফিলটা নিয়েই ফেললাম। দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাই নিজের সম্মান নিজে না হারিয়ে নিজের ওপর হেসে পালিয়ে এলাম। কত টাকা কোথার থেকে পেলে এত টাকা? ইউটিউব পেমেন্ট, ইউটিউবের টাকায় আমি বাইক কিনছি। দেখো কত টাকা ইউটিউব আমায় দিয়েছে, ইউটিউবের টাকায় বাইক কিনছি, এরপরে ইউটিউবের টাকায় ফ্লাইট কিনবো। অনেক কষ্টের টাকা, মানে ইউটিউবের টাকা না, অনেক কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা, তো ইউটিউবের টাকা না। कैसा लगा मेरा मजाक? আর আমাকে নিয়ে এসছো কেন? তুমি তো আমার লাভ, তোমায় নিয়ে তো আসো, সব জায়গায় তোমায় নিয়ে যাও। সব কিছু তো হলো, এবার দেরি না করে তাড়াতাড়ি পেমেন্টটা করে দিই। পেমেন্টটা করে দিলে বাইক ডেলিভারি নেওয়ার অপেক্ষা। তুমি হ্যাপি নতুন বাইক কিনছি? খুব হ্যাপি। কতটা? অনেক। ওয়াও। তো ওয়্যার হাউসের মধ্যে আমার বাইকটা রেডি করা হচ্ছে, তো পলিশিং ডান, এখন লেগ গার্ড লাগানো হচ্ছে। তো পূজার মুখে হাসিটা দেখো, নতুন বাইকের জোশই আলাদা। তো ওরা ফাইনাল চেক করে বাইকটা ডেলিভারি দেবে। তো ফাইনালি এতক্ষণের অপেক্ষা শেষ, আমাদের বাইক রেডি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো এই যে প্ল্যাটফর্মটা দেখছো না, এটা হচ্ছে ডেলিভারির জন্য। এবার বাইকটা রেড ক্লথ দিয়ে কভার করবে, তারপর ডেলিভারি হবে। আই মিন হয় না যেমনি যে কাস্টমারকে একটু ভালো ফিল করায়, সেমনি ব্যাপার। তো বাইক রেডি ফর ডেলিভার। কী যে আনন্দটা হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ দাস হন্ডা এত সুন্দর করে ডেলিভারিটা দেওয়ার জন্য অ্যান্ড স্পেশাল ফিল করানোর জন্য।
তো দাদা এইখানে আমায় ডিটেলসে বাইকের সব ফিচার্স অ্যান্ড স্পিডোমিটারের সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আমি পরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব এভরিথিংস অ্যাবাউট দিস বাইক। সব কিছু জেনে নেওয়ার পর এবার সেই টাইমটা চলে এসেছে বাইকটা নিয়ে বেরোনোর। তো ফাইনালি এন্ড অফ দ্য ডেতে বাইক আমার কাছে, বাইক ডেলিভারি হয়ে গেছে। চলো তোমাদের সাথে ডাইরেক্ট পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। কমেন্ট করে জানিও যে বাইকটাতে আমায় কেমন মানিয়েছে। আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরতে। নিউ বাইক মিন্স নিউ হ্যাপিনেস। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানিও এই বাইকটা নিয়ে তোমাদের কি মতামত। ওকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাইক কেনার কিছু আনন্দের মুহূর্ত। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।